আচ্ছা, বড় কোনো অপরাধ করা একজন ব্যক্তি কেবলমাত্র সেই কি পাপী মানুষ? আমরা কিন্তু এটা ভাবে মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই কখনো কখনো কোনো অন্যায় করে বসে। কিন্তু আমরা যাকে অপরাধী ভাবি, পাপী ভাবি, সেই ব্যক্তিটা দেখা গেল আসলে অত্যন্ত ভালো মনের মানুষ। আমাদের এই সমাজে দুই ধরনের মানুষ পাবেন। একটা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষ, যাদের চেনা বড় দায়, সামনে একরকম বাইরে একরকম। আরেক দল মানুষ যাদের আমরা খারাপ ভাবি। প্রকৃতপক্ষে খারাপ মানুষ খারাপ, আপনার কি মনে হয়? আচ্ছা, সেই বিষয়ে 5টি কথা বলবো, 5টি পয়েন্ট, যাতে আমরা অন্যদের শুধু বিচার করা নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের মূল্যায়ন করতে পারি, নিজেদের কাছে নিজের কৈফিয়ত দিতে পারি এবং নিজেকে শুধরে নিতে পারি। অর্থাৎ পাপী মানুষের 5টি গুণ নিয়ে আমরা আজকে কথা বলবো, লক্ষণ নিয়ে। তাহলে বুঝতে পারবো অন্যরা এবং আমি কোনভাবে আছি, কোন পরিস্থিতিতে আছি। নাম্বার 1, আপনি নিশ্চয়ই দেখেছেন একদল মানুষ অত্যন্ত অহংকারী হয় এবং তারা সব সময় নিরপরাধী বোধ করে। মানে অপরাধ করবে, অপরাধ করা তাদের একটা রক্তস্রোতের মধ্যে বইছে। প্রবণতা হচ্ছে অপরাধ করা। বাড়িতে অশান্তি, বাইরে অশান্তি, বন্ধুদের সঙ্গে অশান্তি, তারপরেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে তারা একেবারে ল্যাজে গোবরে অবস্থা করে ফেলবে আপনার। তর্কে 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 আপনি কিছুতেই তাকে অপরাধী এই বোধটা আনতেই পারবেন না, কোনো মতেই পারবেন না। সে স্বীকারই করবে না। সে সব সময় একদম তর্কে জিতে আপনাকে পরাস্ত করে নিজেকে নিরপরাধ এটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু আরে শাক দিয়ে মাছ দেখা যায় না, যাই কি? কখনোই সম্ভব নয়। আপনি কিন্তু তাকে বুঝতে পারবেন, চিনতে পারবেন। সব থেকে বড় কথা, এদের এই অহংকারটাই পতনের মূল হয়ে দাঁড়ায়। ছোট বড় লঘু গুরু কোনো রকম জ্ঞান নেই। আর সে যদি তার থেকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয় বা ছোট হয়, তাকে তো দুমড়ে মুচড়ে মেরে দিতে পারলে খুব ভালো মনে করে এবং মনের মধ্যে আনন্দ পায়। সেকেন্ড লক্ষণ, এই মানুষগুলোর সবচেয়ে বড় একটা গুণ কি জানেন? এরা অন্যের পরাজয়ে, অন্যের হতাশায়, অন্যের দুঃখে অত্যন্ত আনন্দিত হয়। আমার পাশেই একজন বন্ধু আছে, আমার পরিচিত বন্ধু, স্থানীয় বন্ধু বললে ভুল হবে। আপনি পরীক্ষার রেজাল্ট হয়েছে, ওর দায়িত্ব হচ্ছে কার রেজাল্ট কেমন হয়েছে জানা। যদি রেজাল্ট ভালো হলো তাহলে মনে মনে কষ্ট খুব, এবং কাউকে সে বলবে না। যদি রেজাল্ট খারাপ হলো তাহলে সে সবকে ডেকে 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 বলবে। এলাকায় ভালোকে কোনো কিছু করে থাকলে আপনি তাকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। অথচ খারাপ কিছু করে থাকলে সে কিন্তু জানে। অর্থাৎ অন্যের যে কোনো ব্যাপারে নাক ভরা এবং তার দুঃখ পরাজয়ে আনন্দিত হওয়া। এই মানুষগুলোর মধ্যে না দয়া, মায়া, মমতা কিচ্ছু নেই। এরা শুধুমাত্র কম্পেয়ার করে মজা পায়, একটা মজা। তাতে তার কিচ্ছু লাভ আসে না। তার সন্তান হয়তো ছোট, বা তার সন্তান হয়তো ব্যবসা করছে, পড়াশোনা করে না আর, কিন্তু তারপরেও এই যে চরিত্রটা, এটা হচ্ছে খারাপ মানুষ বা পাপী চরিত্রের পরিচয় একটা। তৃতীয় লক্ষণ হচ্ছে মিথ্যাবাদী, একেবারে মিথ্যাবাদী। এরা এমনভাবে মিথ্যেকে বানিয়ে এমন সুন্দর করে আপনার সামনে রাখবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। মানে এতটা মিথ্যাবাদী যে একটা সময় সত্য বলে কোনো শব্দ আছে এদের অভিনয় থাকে না। যে কথাটাই বলবে সেটাই মিথ্যা, যেটা বলবে সেটাই মিথ্যা। কিন্তু ওই তো এমনভাবে বলবে আপনি বুঝতে পারবেন না যে এবার আপনার সম্পর্কে যখন কেউ বারবার একটা কথা বলতে থাকবে, জানিস তোকে নিয়ে ওরা এই ধরনের সমালোচনা করছিল, জানিস তোকে ওরা দেখতে পারে না, মানে একেবারে কিছুই জানে না সেই ব্যক্তি যার সম্পর্কে আপনাকে বলছে। সে হয়তো এই বিষয়গুলো নিয়ে কোনোদিন আলোচনাই করেনি, কিন্তু আপনার চোখে তাকে শত্রু তৈরি করার জন্য সে লেগে পড়ে থাকবে। ভয়ঙ্কর একটা বিষাক্ত কালো সাপের মতো হচ্ছে না, কাল সাপের মতো, যে এত মিথ্যে আপনার পরিবারের মধ্যে আন্দোলন লাগিয়ে দেবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে, সন্তানের সঙ্গে ঝগড়া লাগাবে, বাবা মায়ের সঙ্গে ঝগড়া লাগাবে। কাজই হচ্ছে অন্যকে আগুনের মধ্যে ঠেলে দেওয়া মিথ্যের দ্বারা, মিথ্যের প্রলেপ দিয়ে। সাবধান হয়ে যান, এই মানুষগুলোর থেকে সাবধান হয়ে যান। যদি চিনে থাকেন, বুঝে থাকেন, বা আপনার নিজের মধ্যে এই চরিত্র থাকে, তাহলে বদলে ফেলুন নিজেকে, জীবনে এগিয়ে যেতে পারবেন না। এই মানুষগুলো কোনোদিন জীবনে বড় হতে পারে না। চতুর্থ লক্ষণ, বিশ্বাসঘাতকতা করা। দারুণ একটা পয়েন্ট কিন্তু সত্যি। এরা আপনি যদি কখনো উপকার করেন, সেই উপকারের প্রতিদান সে করবে না, কিন্তু যাতে আপনার ক্ষতি হয় সেই বিষয়টি কিন্তু দেখবে। আপনি আমাকে বলুন, লঙ্কার রাজা রাবণ কেন ধ্বংস হয়েছিল? তার ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতায়। সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? বিশ্বাসঘাতকতা। আপনি
মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য থেকে শুরু করে কনিষ্কদের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত ইতিহাস বলুন, সাহিত্য বলুন, সিনেমা বলুন, বাস্তব জগৎ বলুন, বিশ্বাসঘাতকতা যদি না করে কেউ, তাহলে কিন্তু কখনোই ধ্বংসটা নেমে আসে না। আর এই বিশ্বাসঘাতক যে মানুষগুলো, তারা কিন্তু খুব কাছের মানুষ হয়। বাইরের লোকের কথা তো অন্য কেউ বিশ্বাস করবে না, সুতরাং তাকে আপনার কাছের লোক হতে হবে। আর এই মানুষগুলো 1 নম্বরের বিশ্বাসঘাতক, 1 নম্বরের। পঞ্চম লক্ষণ দয়াহীনতা এবং অকৃতজ্ঞ। যেটা বলেছি আমি এর আগে, যে এরা উপকারের প্রতিদান দিতে জানে না, শুধু তো সেটা সামান্য মাত্র। দয়াহীনতা লক্ষ্য করবেন যে এই পাপী মানুষগুলোর মধ্যে মারাত্মকভাবে আছে, মারাত্মকভাবে। আপনি চিন্তা করতে পারবেন না, মানে একদম নির্দোষ জীব, অন্য কোনো প্রাণী, নিরীহ প্রাণী, তাকে টিপে মেরে দেবে। মানে একটা অহেতুক কারণে কোনো পিঁপড়ে যাচ্ছে একটা, মেরে দেবে টিপে। মানে এটা সুযোগ পেলে আপনাকেও মারতে, বধ করতে হাত কাঁপবে না তাদের। এই যে সুপারি কিলার বলে একটা শব্দ প্রচলিত আছে, কারা কারা এরা? এক দয়াহীন ব্যক্তি, অহেতুক কারণে মার ধর, ঝগড়া, মারামারি, মানে সমস্ত কিছুর মধ্যে দেখবেন রক্ত দেখতে এরা পছন্দ করে। এই মানুষগুলো সব সময় অশান্তির মধ্যে থাকতে ভালোবাসে। শান্তি আসলে এরা যেন একটা কেমন একটা খুব খারাপ একটা দেশের মধ্যে, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে চলে এসছে মনে করে। এই ব্যক্তির থেকে সাবধান হয়ে যান। এটা হিংস্র জীব, মানে জীব বললে হ্যাঁ হিংস্র জীব, এদের সঙ্গে অন্য কোনো পশুর তুলনা করতে যাওয়াটা ভুল হবে। তো প্রত্যেকটা পশুর নিজস্ব একটা চরিত্র আছে, মানুষেরও নিজস্ব চরিত্র আছে, কিন্তু এদের চরিত্রগুলোকে আপনি কিছুতেই বুঝে উঠতে পারবেন না। আমরা আমাদেরকে এই মাপকাঠিতে মেপে যেন নিতে পারি যে আমরা কি ঠিক আছি, নিজেরা কি ঠিক আছি। অন্যকে বিচার করার আগে নিজেকে বিচার করুন। আর কমেন্টে আমাকে অবশ্যই জানান যে এই 5 গুণের সবচেয়ে ক্ষতিকর গুণ কোনটা, আপনার মতামত কি। আর আলোচনা যদি ভালো লাগে এবং এই চ্যানেলের ভিডিওগুলো এই ধরনেরই যদি আপনার পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে দিন বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।